যাচ্ছি জুলির বার্থডেতে। কিছু পার্টি টার্টি না, আমরা প্রত্যেকবারই যাই ওর বার্থডেতে, সবাই মিলে সারপ্রাইজ করি, মানে সব বোন। না না এটা না, বারবার দিন ये आए बार-बार दिन ईद आए जियो हजारों साल है मेरी आरज़ू। हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू अमृता's डेली डोज। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে রবিবার, তো হ্যাপি সানডে সবাইকে। আর আজকে কিন্তু অনেক মানুষের জন্মদিন, ববির জন্মদিন, মনের হবু বরের জন্মদিন, জুলির জন্মদিন। তবে জুলির জন্মদিন, তার জন্য বিকালবেলা গিয়ে ওকে সবাই বন্ধুরা সারপ্রাইজ করবে, সেখানে আমরাও যাব। আর এদিকে যদি পারি মাসির বাড়ি একবার ঢুকে আসবো। তবে আজকে সানডে, ওয়েদার বেশ ভালো। সাত সকাল না 7:30টার মধ্যে উঠে খাবার দাবার বানিয়ে এদিকে ঠাকুর পুজো দিয়ে ফেলেছি, স্নান টান করে সব কাজ আমার মোটামুটি শেষ। জলদি করছি, রবিবার দিন প্রচুর মানে অনেক লেট হয়ে যায়, যার জন্য জলদি জলদি সেরে ফেলছি। এবার মাংস বানাবো, আস্তে ধীরে বানাতে পারবো। তো ব্রেকফাস্টে আলু পরাঠে বানাচ্ছি, চলো তোমার সাথে শেয়ার করি। আর এইদিকে মেয়ে উঠেছে জাস্ট, ওকে ব্রেকফাস্ট করাবো, আমরা করবো ব্রেকফাস্ট। চলো তবে আজকে আমাদের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকের ওয়েদার দেখাই, দেখো কি সুন্দর ওয়েদার, গরম একদম নেই, কম, প্লাস বাইরের হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল জাস্ট। আর হাতে ব্রেকফাস্ট আমার রেডি, একদম সিম্পল আমাদের আজকের ব্রেকফাস্ট, আলু পরোটা আর আচার। এটাই বসে বসে শুধু চা বানাবো, চা বানানো হয়নি, চা বানিয়ে ব্রেকফাস্ট করব, দুজনে এনজয়। তো বন্ধুরা বাজে এখন একটা, কি হয়েছে ও ভাত খেতে খেতে আমি যদি ভিডিও বানাও সহ্য হয় না। হ্যাঁ এই দেখো মুখের মধ্যে ভাত খাওয়া হয়েছে। হ্যাঁ চলো মুখ ধুবো। তো এখন একটা বাজে, আর আজকে মাসি, ছোট মাসি আসছিল, বাবা আদি সবাই এসছিল। হ্যাঁ আবার আসবে, এসছিল, বাট খাওয়া দাওয়া আমি বললাম করতে, করিনি, কারণ কোনো একটা কাজে বের হয়েছে। আমার বাড়িতে একটু ঢুকে গেল ছোট মাসি, তো আমি চাটা করে দিলাম, চাটা খেয়ে গেছে। আর আমি এখন তো মানে ডেইলি বেসিসে করি না ভিডিও, যার জন্য ভুলেও গেছি ওদেরকে ভিডিও করতে। এখন মনে পড়ছে আর আমি তো ভিডিও করি না। যাই হোক, এবার রান্নাঘরে যাই। বর তবে কাকি, তো এখন যাচ্ছি কিচেনে রান্না করতে, মানে সব রান্না শেষ, শুধু চিকেন বানাবো। আজকে বানাবো পোড়া মশলা চিকেন, ভাবলাম তোমার সাথে শেয়ার করি। তো চলো রান্না করে সোজা আর তোমাদের রেসিপিটা শেয়ার করি। এদিকে বর গেছে অফিস, আসুক তারপরে লাঞ্চ করবো, একবার ফ্রেশ হয়ে নেবো তারপর। তো সোজা যায় রান্না করে, চলো তোমার সাথে শেয়ার করি চিকেনের রেসিপি। তো সবচেয়ে প্রথমে সবকিছুকে ভালো করে পুড়ে নিতে হবে, যার জন্য টমেটো, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা দিতে ভুলে গিয়েছিলাম, পরে দিয়ে আমি অ্যাড করে দিয়েছি। ভালো করে পুড়ে নরম হয়ে গেলে সাইডে রেখে ঠান্ডা করে ছোট ছোট টুকরো করে আমি পেস্ট করে নিয়েছি, একটা মিহি পেস্ট। আর চিকেন আমি ভালো করে আগের থেকে ধুয়ে রেখেছিলাম। তো এই মশলা করে একসাথে আমি কিন্তু 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেবো এটাকে। আর চিকেনের মধ্যে দই দরকার ছিল, বাট ছিল না, যার জন্য আমি একটু লেবুর রস অ্যাড করে দিয়েছি। বাট একটু দই হলে বেশি বেটার টেস্ট করে, আমার কাছে ছিল না। বাদ বাকি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন সব মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমি। রেখে এটাকে, যেটা বললাম তোমাদেরকে, 15 মিনিট রাখবো আমি ম্যারিনেট করতে। আর হ্যাঁ, লাস্টে আমি একটু ঘি অ্যাড করে দিলাম এখানে। আর ফুরনে কিন্তু এলাচ মানে গরম মশলা দিয়েছি আমি ফুরনে, আর বাদ বাকি একটু তেজপাতা দিয়েছিলাম। তো এবার ভালো করে মশলাটাকে আমি 15 মিনিট আমার ম্যারিনেট হয়ে গেছে, আস্তে 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 করে এটাকে হতে দেবো। আর খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা একবার খেয়ে দেখো। নর্মাল চিকেনের থেকে এটা একটু অন্যরকম, সেমই প্রসেস পেস্ট করাটা, বাট এটা মানে পুড়ে করতে হয় আর কি। আর মশলাটা কিন্তু দেখো, এটা কিন্তু গ্রিন গ্রিন লাগছে, লাস্টে কিন্তু পুরো কালো কালোই হয়ে যাবে। দারুণ খেতে, এটার একটা ফ্লেভার, পুরা ফ্লেভার আসে, কি টেস্টি। তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখো। দেখো আমার চিকেন বানানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার চিকেন হয়ে গেছে। আর এটা হলো পোড়া চিকেন রেসিপি দিলাম তোমাদেরকে, নিশ্চয় ট্রাই করে দেখো বাড়িতে, খেতে দুর্দান্ত লাগে। প্লিজ কমেন্ট করে জানাবে কেমন লাগছে দেখতে। তো এবার বর আসুক, অফিসে গেছে ও, আসার পর আমরা করবো লাঞ্চ। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 7:30।
গুনু ঘুমিয়েছিল, উঠার পর ওকে খাইয়ে দাইয়ে রেডি করলাম। খাওয়া দাওয়ার পর আজকে মুভি দেখছিলাম সারজামিন কাজলের। দারুণ ছিল মুভিটা, ভালো লেগেছে লাস্টে। হ্যাঁ মানে মোটামুটি ভালোই লেগেছে, কিছু টেরর অ্যাটাক টাইপের ভালো লেগেছে নো ডাউট। আর বাদ বাকি যাচ্ছি জুলির বার্থডেতে, কিছু পার্টি টার্টি না, আমরা প্রত্যেকবারই যাই ওর বার্থডেতে সবাই মিলে সারপ্রাইজ করি, মানে সব বন্ধুরই যায় সবাই, বাট জুলিটাতেই বেসিক্যালি আমাদের যাওয়া হয়। যাই হোক এবার বের হয়ে যাচ্ছি, রঞ্জু ফোন করলো বের হয়ে পর, তো আমরা সবাই রেডি, এবার বের হচ্ছি। আর গুন্নু রেডি হয়েছে ঘুমের থেকে উঠে, একবার ওকে দেখিয়ে নি তারপর বের হচ্ছি। 7:30 বেজে পারি হয়ে গেছে। কি তুমি উঠবা না? তোমার এখনো ক্রিকেট চলছে 12 মাস, সকাল থেকে রাত পর্যন্ত শুধু ক্রিকেট ক্রিকেট ক্রিকেট। হ্যাঁ ফার্স্ট প্রেম তোমার কি? আচ্ছা ফার্স্ট প্রেম কি তোমার? ফার্স্ট প্রেম ক্রিকেট। ফার্স্ট প্রেম ক্রিকেট। গেম ক্রিকেট, শুধু ক্রিকেট। চলো 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 পরে দেখবা, চলো চলো মাম্মা উঠো। হ্যালো বলো সবাইকে, হ্যালো বলো। তো ফুটোটা দেখি সামনে সামনে দেখ কি করে দিয়েছিস, ফুটোটা এত সুন্দর করে দিয়ে দিয়েছিলাম। কোথায় যাবো বলে দে, সবাইকে বলে দে একবার আমরা কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি ও জানে, বলো জুলি আন্টির বার্থডে। হ্যাপি বার্থডে বলে দাও জুলি আন্টিকে, হ্যাপি বার্থডে বলো। চলো উঠো। তো আমরা বের হয়ে জুলির জন্য কি নেব তাই ভাবলাম একটা সেলিব্রেশনই নিয়ে নিই, এটাই সবচেয়ে ভালো গিফট। আমরা সবাই বসে আড্ডা মারছি, সবাইকে না হ্যালো বলে দাও সবাই। আরেকজন ফ্যান নিয়ে বসে আছে। হ্যাঁ তারপর জুলির জন্য ওয়েট করছি, কখন আসবো জুলি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু জুলি, হ্যাপি বার্থডে টু ইউ। জুলির বার্থডে কেক রেডি হয়ে গেছে। এ নাম না না সিলসিলা নেই বুঝনে দিয়া। ঝুলি 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 কাটো কাটো কাটো, আসো। এটা কি? কি অবস্থা! ও এর জন্য না না এটা না। বারবার দিন ইয়ে আয়ে, বারবার দিন ইয়ে আয়ে, জিও হাজারো সাল है। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू जूली, हैप्पी बर्थडे टू यू। তো এইবার আমি আর জুলি নিচে আসছি কোল্ড ড্রিঙ্ক আনতে, আর পিৎজা অর্ডার করা হয়েছে, এসেই পড়বে পিৎজা। আর একটা মিরিন্ডা না ফান্টা আছে না, না ওইটাই ঘরের কোথায় হইতেছি। তো চলো এটা দিয়ে হয়ে যাবো চলো। আর আমাদের পিৎজা ওই এসে গেছে। কই গেল পিৎজা ডেলিভারি বয়? রিটার্ন গেল কে? আচ্ছা চলো চলো। সত্যি তা আমাদের পিৎজা এসে গেছে, দেখো রাস্তায় পিক করে নিচ্ছি আমাদের পিৎজা। এবাৰ ইউজ নাই কাৰেণ্ট লোকেশ্যন দিছিলে না, আপুনি ক'ত আছিলে যেতিয়া এক্সপ্লেইন কৰিছিলে? ঘৰতে আছিলোঁ। আপোনাৰ জনশক্তি হেৰি অনলাইনে কৰি দিলে। দামি ধরি পেমেন্ট করো বাবা, গরম গরম 4টা পিৎজা এসে গেছে, এখানে 2টো ভেজ 2টো নন ভেজ। আসার সাথে সাথেই পিৎজা টপিং চলছে এখন। এদিকে হলো 2টো ভেজ, এদিকে হলো 2টো নন ভেজ, আর সাথে আছে কোক। হ্যাঁ এটা এটা কোনটা কি জানি ছিল পায়েল? পিৎজা পনির ভেজিটেবল। ও আচ্ছা ভেজিটেবল সব না মিক্স। এটার মধ্যে কিছু না, একদমই সিম্পল। এটা পনির মাখানি, পনির মাখানি এটা। ওকে আর হলো চিকেন। না না কি নাম জানি না, জাস্ট খাবো। কি লাগে তোমার? আচ্ছা তুমি খাও একটু, তোমার খাইতে মজা দেখি। যা এবার কি হবে কি হবে এবার? এই তো
আন্টি আসছে মাসি মাসিরে দাও খাই না। তো বাজে এখন 12টা, খাওয়া দাওয়া আমাদের শেষ। খুব মজা লেগেছে আজকে, বিকালটা খুব ভালো কেটেছে সবার সাথে। আর এইদিকে এসে জাস্ট ডিনার করলাম, দেরি হয়েছে আজকে, গুনু ঘুমাতেও দেরি করেছে, ঘুমিয়ে টুমিয়ে এই জাস্ট আমরা খেলাম। আর একটা সাউথের কিছু ওয়েব সিরিজ টাইপে দেখছি, বাস এবার ঘুমিয়ে পড়বো, সকালে আবার কালকে থেকে অফিস। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি আজকের আমার এই ব্লগ দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হচ্ছে তবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। টিল দেন টাটা।